মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত মুফাক্কারে মওজুদাত খাতামান নবীন শাফিউল মুজরিমিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আলোচনা চলতেছিল, এর নিরিখে যেহেতু সামনে আমাদের কুরবানি চলে আসছে, এজন্য আমাদের একটা নতুন আলোচনায় যেতে হচ্ছে। আমাদের সামনে কুরবানির চাঁদ। এখন আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা। যাদের উপর কুরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হবে, তাদেরকে কুরবানি করা। আপনার কাছে নিয়ে যান। তো এ ব্যাপারে সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন, এই কুরবানি কোথা থেকে আসলো, ইতিহাস সাক্ষী দেয়। তার নিরিখে কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। এই চমৎকার এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে হাবিব আমার, আমি পবিত্র কোরআনের মধ্যে চমৎকার একটা ঘটনা আলোচনা করলাম। সেই ঘটনাটা হলো হাবিল এবং কাবিলের এই কুরবানির ঘটনা, এই কাতলের ঘটনা। আপনি সেই উম্মতদেরকে তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। নির্দেশ কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হুকুম করলেন এই ঘটনাটা আপনি তাদেরকে শুনিয়ে দেন। তো আমি আপনাদের সামনে আজকে যে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেই আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে করতে বলেছিলেন। তো তার আগে একটা কথা বলে রাখি, গত শুক্রবারে আলোচনা চলতেছিল যে কার আলোচনা শোনা যাবে, কার আলোচনা শোনা যাবে না। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে হুজুর আপনার আলোচনা শোনা যাবে কি যাবে না। আসলে আমি এখনও নিজেকে মনে করি মুত্তাকি হতে পারি নাই, কারণ মুত্তাকির আলোচনা শোনার কথা বলা হয়েছে। এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমাকে নেককার মুত্তাকিন বানিয়ে দেয়। কারা কারা দোয়া করবেন না একটু হাত ওঠান তো দেখি। আমি কি বলছি? আমি বলছি কারা কারা দোয়া করবেন না। এই জন্য বয়ান শুধু অন্যদিকে খেয়াল করে বয়ান শোনা যাবে না। বয়ানের সাথে অন্তরের কান লাগাইতে হবে যে কি কথা বলতেছি, এই কথাটা কি আমল করা যাবে না, আমল করা যাবে না। কথা বলেন ঠিক নেই, ঠিক না? তো যারা হাত উঠে আছেন তারা কিন্তু আমার বেশি মহব্বতের লোক। তার কারণ হলো এদের অন্তরের মধ্যে আমাদের দোয়াটা বেশি আছে আমার জন্য, এই জন্য এরা হাত উঠাইয়া দিয়েছে, বুঝেও নাই যে কি বললাম কি বললাম না। কথা বলেন ঠিক নেই, ঠিক না? যাই হোক, মহব্বত ভালোবাসা এটা আল্লাহর প্রদত্ত জিনিস। অনেকেই ভালোবাসেন, অনেকেই গভীরভাবে ভালোবাসেন। আমি এই কথা শুধু বলবো না যে পীর ভাইরা ভালোবাসে অন্যরা ভালোবাসে না, না। অনেক সময় পীর ভাইরা ছাড়াও আমাকে ফোন দিয়ে আমার সম্পর্কে জানেন, হুজুর কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কেমন আছে, আপনার আহলিয়া কেমন আছে। এটাই তো মানুষের ভালোবাসা, এটাই মানুষের প্রেম। কথা বলেন ঠিক নেই, ঠিক না? ভালোবাসা কোনোদিন জোর করে হয় না, ভালোবাসা কোনোদিন কিনেও পাওয়া যায় না, এটা অন্তরের ব্যাপার। অনেক সময় দেখা যায়, যেহেতু ফ্যামিলি না থাকি, বাজার করতে যাই, ওই নদী পার হইতে গেলে দেখা যায় অনেক ছেলেরা কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, এরা আমার ব্যাগ নিয়ে টানাটানি করে। তো আমি তো ব্যাগ নিতে পারি, এখনও তো শক্তি আছে, সামর্থ্য আছে, তারপরে এরা ব্যাগটা নিয়ে আগায় দেয় কেন? এটা একটা ভালোবাসা, মহাব্বত। কথা বলেন ঠিক নেই, ঠিক না? তো এটা আল্লাহর প্রদত্ত জিনিস। যাই হোক, দোয়া করবেন। যেহেতু মুত্তাকির আলোচনা শোনা চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকিন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এবং আমরা যেন জান্নাতের মধ্যে সকলেই যেন গলাগলি করে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন। তো আমি আপনাদের সামনে যে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। হে নবী আমার, ওয়াতলু আপনি তেলাওয়াত করেন, শুনিয়ে দেন, পাঠ করেন।
আলাইহিম তাদের নিকট নাবা বনাই আদম আদমের দুই পুত্রের ঘটনা আপনি তাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেন। কিভাবে বর্ণনা করবেন? বিল হককে সত্য সহকারে বাস্তব ঘটনাগুলি আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। কিভাবে শোনাইবেন? তাদেরকে সত্য সহকারে ঘটনাটা শুনিয়ে দেন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ বলেন তারা দুইজন যখন কুরবানি করলো। কে কুরবানি করলো? কাবিল এবং হাবিল যখন কুরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ বলেন তাদের দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আমি কবুল করলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি আমি কবুল করলাম না। তাহলে বোঝা যায় কুরবানি আমরা অনেকেই দিয়ে থাকি, কিন্তু কুরবানি কিন্তু সকলের কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। সকলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক ঠিক। এখানে হঠাৎ করে কাবিল এবং হাবিলকে কুরবানি করতে বললেন, কারণটা কি? কয় কারণটা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে অন্য কোনো মানুষ যেহেতু ছিল না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ হওয়ার পর হযরত আদম এবং হাওয়ার সাথে যখন দুনিয়াতে তাদের সাক্ষাৎ হওয়ার পরে যখন তারা বসবাস করতে শুরু করে দিলেন, কিছুদিন পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জোড়া করে দুইটা সন্তান তিনি প্রসব করলেন। একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। কয়টা সন্তান? দুইটা সন্তান, একটা ছেলে হইতো একটা মেয়ে হইতো। পরের বছর আবার একটা ছেলে হইতো আবার একটা মেয়ে হইতো। এভাবে কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবে উল্লেখ করে 40 জোড়া সন্তান তার হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে চলতেছিলেন। কাবিল এবং হাবিল যখন বড় হয়ে গেল, তাদের যখন বিবাহ শাদীর প্রয়োজন পড়ল, আল্লাহ হযরতে জিব্রাইলের মাধ্যমে আদমকে জানিয়ে দেন, হে আদম, তোমার ছেলেরা এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তোমার মেয়েরাও বিবাহের উপযুক্ত হয়েছে, এখন তাদের মধ্যে বিবাহ শাদী করিয়ে দাও। নির্দেশ কার? নির্দেশটা হলো আল্লাহর। সুতরাং এতে বোঝা গেল শুধু আদমকে উদ্দেশ্য করে নয়, যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে তাদেরকে বিবাহ শাদী দেওয়া, তাদেরকে বিবাহ শাদী করানো। বিবাহের যুক্ত হওয়ার পরে সন্তানকে আপনি যদি হালসি করে বিবাহ না করান, ওই সন্তান যদি গুনার কাজে লিপ্ত হয়, ওই গুনার একটা ভার বাবাকেও গ্রহণ করতে হবে। মেয়েটাকে সময় হলো বিবাহ দেওয়ার, কিন্তু আপনি বিবাহ দিলেন না বিভিন্ন অজুহাতের কারণে। ওই মেয়ে যদি গুনাহগার হয়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়, বাবাকে তার গুনাহ বহন করতে হবে। হবে কি হবে না? এইবার মনে করেন যুবকরা আমার পক্ষে, কারণ কইব যুবকেরা বলবো এতদিন হুজুর একটা ভালো বয়ান করছে, যাই হোক এবার আমাদেরকে বাবা বিবাহ শাদী করাবে নাকি বলেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ এসে গেল, আদম তোমার সন্তান হাবিল এবং কাবিল, তোমার সন্তান আকলিমা, তোমার সন্তান বাউদা, গাজা, এরা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আর দেরি করা যাবে না, বিবাহ শাদী করিয়ে দাও। কিন্তু বিবাহ শাদী কিভাবে করাবে? এরা তো একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। ভাই আর বোন, আপন ভাই আপন বোন বিবাহ করা জায়েজ আছে নি? জায়েজ আছে? জায়েজ নেই। কিন্তু হযরতে আদমের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিলেন। আল্লাহ যদি জায়েজ করে দেয়, কারো কোনো আপত্তি আসেনি? আছে কোনো আপত্তি? আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিলেন, বললেন,
হে আদম, দুনিয়ার মধ্যে তো আর কোনো নারীও নাই, পুরুষও নাই, বিবাহ শাদী কেমনে করাবে? হে আদম, শুনে রাখো, কিভাবে বিবাহ শাদী করাবে? আগের তরফের ছেলে পরের তরফের মেয়ে, আর পরের বারের মেয়ে আগের বারের ছেলের সাথে বিবাহ করিয়ে দাও। সিস্টেমটা কে করে দিলেন? আল্লাহ করে দিলেন নাকি হযরতে আদম নিজের থেকে বানায় করছে? বানায় করে নাই। এবার বিবাহের প্রস্তাব দেওয়া হলো। ঘটনাক্রমে কাবিলের সাথে যেই মেয়েটি হয়েছিল আকলিমা, ওই আকলিমা ছিল বিশ্ব সুন্দরী, অত্যন্ত চমৎকার সুন্দর ছিলেন। কিন্তু হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটি তেমন সুন্দর ছিল না, যার কারণে কাবিল তার আপন বোনের সাথে প্রেমে আবদ্ধ হয়ে গেল। নির্ভেজাল প্রেম, এটার মধ্যে কোনো ভেজাল নাই, গুনার কোনো প্রেম নয়। বিবাহের প্রস্তাব দিলে একটা মানুষ ইচ্ছা করলে একজনকে প্রত্যাখ্যান করতে পারে, আরেকজনকে বিয়ে করতে পারে। এটার এখতিয়ার ছেলের আছে না? নাই, আছে। কিন্তু এটা অন্য কোনো প্রেম করেনি, বরং ওই মেয়েটার প্রতি নিজে নিজে আসক্ত হয়েছে। বিবাহের প্রস্তাব দেওয়া হলে এবার তার মনের মধ্যে যেই তামান্নাটা ছিল, হযরতে আদমকে কাবিল জানিয়ে দিলেন, আব্বা জান, আপনি যে প্রস্তাব করেছেন এ প্রস্তাব আমি মেনে নিতে পারি না। কারণ হলো ওই যে আকলিমা আমার বোন, আমার একই সঙ্গে হয়েছে, আল্লাহ তো জোড়া মিলিয়ে দিয়েছে, আপনি ভাঙতে চান কেন? আমাদের সমাজের মধ্যে কিছু ছেলে আছে বাবার কথা শুনতে রাজি না। বাবা একটা বললে ছেলে আরও 3টা যুক্তি দেয় বাবারে, আছে না নাই? আছে না নাই? কিছু সন্তান আছে বাবা কথা বললে শুনতে চায় না, ইমাম সাহেব কথা বললে বুঝতে চায় না, সে নিজেই মুফতি সাহেব, নিজেই মাসলা দিতে শুরু করে দেয়। এরকম কিছু লোক আছে না নাই? কাবিল বাবার সাথে তর্ক করতে শুরু করে দিয়েছে। কাবিল বলে, আব্বা আপনি তো আমার প্রতি জুলুম করতেছেন, কারণ আল্লাহ তো জোড়া মিলিয়ে দিয়েছে। আমার সাথে আমার যে বোন হয়েছে সেই বোনকে আমি বিবাহ করব, হাবিলের সাথে যেই বোন হয়েছে হাবিল তাকে বিবাহ করব। কিন্তু আপনি কেন মাঝখানে এসে উলট পালট করতে শুরু করে দিয়েছেন? আসলে কি আদম উলট পালট করছে না আল্লাহ এভাবে সিস্টেম করে দিচ্ছে? কথা বলেন। এখন আদমকে দুষলে তো লাভ নাই। হযরত আদম বললেন, না রে বাবা, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে ওভাবেই আমাকে কাজ করতে হবে, আর বিরোধিতা করা যাবে না। কাবিলকে বোঝাইতে পারল না। বাবা বলল, দেখো রে কাবিল, আমি প্রথমবার আল্লাহর একটা হুকুম বলে অমান্য করে ফেলেছি, যার কারণে আমাকে অনেক বছর কাঁদতে হয়েছে। এখন আর দ্বিতীয়বার আমি ওই ভুলটা করতে চাই না, আল্লাহর নাফরমান হতে চাই না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলের সাথে ওই আকলিমার বিবাহ পড়িয়ে দেন এবং কাবিলের সাথে ওই বাউদার বিবাহ পড়িয়ে দেন। কিন্তু কাবিল কোনোভাবেই মানতে রাজি না। কিনা? মানতে রাজি না। তার কথা হলো, আকলিমা অনেক সুন্দর, আকলিমাকে আমি বিবাহ করব। আব্বাজান কেন এখানে এসে আমার ইচ্ছার মধ্যে বাধা পোষণ করলো? বাবাকে মানতে রাজি না। এবার কিছুদিন যাওয়ার পর কাবিল যখন বারবার বাবার উপর এখন ক্ষিপ্ত হয়ে গেছে, হাবিলের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তাহলে একটা কাজ করা যাক। কি কাজ করা যাক? তুমি একটা কুরবানি করো, হাবিলও একটা কুরবানি করবে। যার কুরবানি কবুল হবে তার সাথেই আবার নতুন করে আকলিমার বিয়ে পড়িয়ে দেওয়া হবে। সিদ্ধান্তটা অত্যন্ত চমৎকার, কথা বলেন ঠিক নেই? কিন্তু কিভাবে বুঝবো কার কুরবানি কবুল হয়েছে, কার কুরবানি কবুল হয় নাই? তখনকার যুগে আমাদের দেশে এখন যেভাবে আমরা কুরবানি করে গোশত খাই, ওই সিস্টেম ছিল না। তখনকার যুগে সিস্টেম ছিল কুরবানি করে মাঠের মধ্যে ওই জন্তুটা বা ওই বস্তুটা রেখে আসবে, আকাশ থেকে আগুন এসে ওই গোস্তটাকে, জন্তুটাকে পুড়িয়ে ফেলবে। যার জন্তুটাকে পুড়িয়ে ফেলবে
তার কুরবানি বোঝা যাবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যার জন্তুটা এভাবে আগুনে স্পর্শ করবে না, বোঝা যাবে তার কুরবানি কবুল হয় নাই। কত সুন্দর সিস্টেম, কথা বলেন ঠিক নি? কিন্তু এই সিস্টেম আমাদের যুগে যদি থাকতো, কি বুঝেন, খতিব সাহেবের খতিবগিরি থাকতো নি? কুরবানি দেই, যদি কুরবানি কবুল না হয় এলাকার মানুষেও বলতো আরে দূর তো আলে আসে শুনি ঢাকার মধ্যে এত বড় মসজিদের খতিব, আজকে দেখি তার কুরবানি কবুল হয় না। মুসল্লিরা যদি জানতে পারতো আমাদের খতিব সাহেবের কুরবানি কবুল হয় না, এত পাক্কা একটা নাফরমান, এর পিছনে নামাজ পড়া যাবে না। কথা বলেন ঠিক নেই? নেতা সাহেবের পিছনে নামাজ, নেতা সাহেব সমাজের মধ্যে নেতাগিরি করে, কুরবানি যদি কবুল না হইতো নেতাকে সামনের কাতারে জায়গা দিত না, বলতো পিছনের কাতারে যাও, তুমি যে কুরবানি দাও তোমার সব টাকা তো হারাম, এজন্য দেখো নাই তোমার কুরবানি কবুল হয় নাই। রিক্সা চালাইয়া কুরবানি দিয়েছে, ওই রিক্সা চালকের কুরবানি কবুল হয়েছে, ওই রিক্সা চালক হলো মুত্তাকি। তোমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, তুমি মুত্তাকি হতে পারো নাই। আল্লাহর দরবারে তওবা করে মানুষের টাকাগুলি ফেরত দিয়া, নেতাগিরি সারিয়া তওবা করিয়া নতুন করে মুত্তাকিন হইয়া কুরবানি যখন কবুল হবে সামনের কাতারে নামাজ পড়বে, এছাড়া তোমাকে সামনের কাতারে আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক? কিন্তু রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতকে সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, বেইজ্জতি না করার জন্যে রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন। ওই আদমের সিস্টেম আর নাই। এখন আমাদের জন্য সিস্টেম হলো কুরবানি কবুল হলেও তোমার গোশত তুমি খেতে পারবে, আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে, বাধা নাই। কুরবানি কবুল না হলেও খেতে পারবে, কবুল হলেও খেতে পারবে। কেউ বলবে না তোমার কুরবানির মধ্যে সুদের টাকা ছিল, কবুল হয় নাই। আল্লাহ একটা গোপন রেখে দিয়েছেন বান্দার ইজ্জতের খাতিরে। কথা বলেন ঠিক নি? তাহলে আল্লাহ বান্দাকে ইজ্জত করতে চায়, বেইজ্জতি করতে চায় না, করতে চায়নি। আল্লাহ বান্দাকে ইজ্জত দিতে চায়, বেইজ্জতি করতে চায় না। আজকে আমাদের সমাজের মানুষ মানুষকে বেইজ্জতি করতে চায়, ইজ্জত দিতে তাদের ভালো লাগে না। যেখানে আল্লাহ মানুষকে, আল্লাহ বিশ্বনবীর উম্মতকে সম্মান দান করলেন, ইজ্জত দিলেন, সেখানে আজকে মানুষ হইয়া মানুষের ইজ্জত দেখা দেয় না, মানুষ হইয়া মানুষের ইজ্জত রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক না? যে কথা বলতেছিলাম, এবার হযরতে আদম বললেন বাবা তোমরা দুইজনেই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার আবার নতুন করে বিবাহ দেওয়া হবে। এবার মনে মনে কাবিল বলে এবার একটা ভালো সিদ্ধান্ত পেয়েছি, ভালো একটা সিদ্ধান্ত পেয়েছি, আমার কুরবানি কবুল হবে। কারণ যে গুনাহগার এ নিজেকে নিজে অনেক ফকর মনে করে, যে আল্লাহওয়ালা নেককার মুত্তাকি নিজেকে নিজে অনেক ছোট মনে করে। কি করে? নিজেকে নিজে অনেক ছোট মনে করে। আর যার মধ্যে যে গুনাহগার, ও দেখবেন নিজের ভিতরে গুনাহ থাকার কারণে, অহংকার থাকার কারণে, তাকাব্বুরি থাকার কারণে নিজেকে নিজে অনেক কিছু মনে করে, অন্য মানুষদেরকে ইজ্জত দিতে রাজি না। নিজেকে নিজেই অনেক কিছু মানুষ নিজেকে নিজে অনেক কিছু মনে করে, অন্য মানুষকে কিছুই মনে করে না। কথা বলেন ঠিক নি? ঠিক না? কাবিল বলল এবার আমার সুবর্ণ সুযোগ এসে গেল, কুরবানি দিলেই তো আমার কুরবানি কবুল হয়ে যাবে, এরপর আকলিমার সাথে আমার নতুন করে বিবাহ হয়ে যাবে। কি মজা! কুরবানি দেওয়া হলো। এবার আদমকে বলল ঠিক আছে আব্বা যান, আমিও কুরবানি করব, হাবিলও কুরবানি করবে, এবার দেখা যাবে মাঠের মধ্যে খেলা। এবার কাবিল কৃষিকাজ করতো, মতান্তরে তিনিও একটা দুম্বা কুরবানি দিলেন। আর হাবিল যেহেতু বকরি চড়াইতো, দুম্বা চড়াইতো, তিনি একটা দুম্বা কুরবানি দিলেন। মাটির মধ্যে রাখার পর দেখা গেল আকাশ থেকে একটা আগুন এসে হাবিলের কুরবানি পুড়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। ওই আগুন কাবিলের কুরবানি স্পর্শ করলো না। কি করলো না? অহংকারীর এবাদত বাবা আল্লাহ কবুল করে না। এজন্য এবাদত করে অহংকার করা যাবে না।
অহংকার করা যাবে না, বরং ইবাদত করে আল্লাহর শুকরগুজারি আদায় করতে হবে। কথা বলেন ঠিক নেই? আমাদের মধ্যে অনেকেই মনে করি আমরা অনেক পুরাতন পীর ভাই, আরে আমি তো জান্নাতবাসী হয়ে গেছি। তোমার এই কথাটাই হলো একটা গুনাহগারের কথা। যত বড় পীর ভাই তুমি হও, উস্তাদকে মানা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? মানা লাগবে কি লাগবে না? তুমি যত বড় ধনী হও না কেন, উস্তাদকে মানা লাগবে কি লাগবে না? তুমি যত বড় বাড়ির মালিক হও না কেন, যত বড় এমপি হও না কেন, উস্তাদকে মানা লাগবে কি লাগবে না? বলবেন হুজুর আমরা তো লেখাপড়া করি নাই, উস্তাদ হব কোথা থেকে, পাবো কোথা থেকে? মাস্টরের কাছে পড়েছি, মাস্টরে তো আমরা পাত্তাই দেই না। কৌমি মাদ্রাসার ছাত্ররা উস্তাদদেরকে সম্মান করে, আমরা তো মাদ্রাসায় পড়ি না। ওরে বাবা, মাদ্রাসায় পড়া লাগবে না, আমি আপনাদের সামনে কোরআন থেকে তরজমায়ে কোরআন করতেছি, কোরআনের ব্যাখ্যা করতেছি। এই নিরিখে যিনি ইমাম সাহেব যিনি বয়ান করে, এরা হলো মুসল্লিদের উস্তাদ। কথা বলেন ঠিক নি ঠিক না? প্রত্যেকটা মুসল্লি হলো একজন খতিবের ছাত্র, আর প্রত্যেকটা মুসল্লি হলো একজন খতিবের উস্তাদ। সুতরাং মানতে হবে। এখন যদি তুমি না মেনে মনে করো আমি নিজেই তো নিজে অনেক বড় হয়ে গেছি, বাবা তুমি নিজেকে নিজে অনেক বড় মনে করতে পারো, আসলে গটগট তোমার মধ্যে কিছুই নাই। কাবিল নিজেকে নিজে অনেক বড় মনে করেছিল, কুরবানি দিল, কুরবানি কবুল হয় নাই। এবার বাবাকে উদ্দেশ্য করে বাবাকে বলে, বাবা তুমি সব কেনই শুধু হাবিলের পক্ষপাতিত্ব করো, আমার জন্য তুমি কিছুই করো না। আদম বলল আমি আবার কি করলাম? এখানে তুমিও কুরবানি দিলে, হাবিলও কুরবানি দিল, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, এখানে তো আমার কিছু করার নাই। কাবিল বলে না না, তোমার করার আছে, তুমি তো হাবিলের জন্য দোয়া করেছো। কথা বলেন ঠিক নি? যারা দেখবান খালি মানুষের ভুল ধরে, এদেরকে শয়তানি আইসা বুদ্ধি দেয়, এটা 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 হলো শয়তানের কাজ। তর্ক করতে নাই, যুক্তি দিতে নাই, মুরব্বীদের সাথে বেশি তর্ক করা হলো বেয়াদবি। কথা বলেন ঠিক নি? কি বলল? তুমি তো দোয়া করেছ, এই জন্যই তো হাবিলের দোয়া কবুল হইছে। আমাদের সমাজের মধ্যে তো দোয়া নিয়ে কত গাড়াগাড়ি, হায় রে অবস্থা। এই যে দোয়া করা হয়, তারপরেও বলে আমার নামে দোয়া করলো না, অমুকের নামে দোয়া করলো না। একদিন এক খতিব সাহেবের কাছে এক লোক গেছে, যায় বলল হুজুর দোয়া করবেন, আজকে শুক্রবার 500 টাকা কসকসে একটা নোট দিলাম, দোয়াটা যদি ভালো করে করতে পারেন আরও 500 টাকা রাইখা দিলাম, কারণ সবটা একসাথে দিয়ে দিলে তো দোয়া জুই হইব না, এই জন্য 500 রাইখা দিলাম আর 500 দিলাম। দোয়া যদি ভালো করে করতে পারেন তাহলে ওই 500ও কিন্তু আপনাকে দেওয়া হবে। ইমাম সাহেব বরিশাল্লা তো কয় হুজুর চিন্তা করেন না, আপনার এই টাকা আপনার পকেটে থাকা যে কথা, আমার পকেটে থাকা একই কথা, কারণ 30 বছর ধরে ইমামতি করি, এই টাকা আপনি বাসায় নিয়ে যাইতে পারবেন না, এ টাকা আমারই মনে করেন। এমন একটা দোয়া করবো যে ওই টাকা না দিয়ে আপনি পারবেন না। দোয়া যখন শুরু হয়ে গেল, ইমাম সাহেব দোয়া করলো। আগে সর্বপ্রথম সকলের জন্য দোয়া করলো। বুখারীর রিওয়ায়াতে আছে, বান্দা যখন দোয়া করবে শুধু নিজের জন্য দোয়া করবে না, বান্দা যখন দোয়া করবে ওই দোয়াটা বিস্তৃতভাবে সকলের জন্যই দোয়া করতে হবে। কার জন্য করবে দোয়া? প্রথমে সকলের জন্যই দোয়া করবে। ইমাম সাহেব বলে, আল্লাহ এবছর যত ছাত্র এসএসসি পরীক্ষা দিবে সকলকেই তুমি সফলতা দান করে দাও। যত ছেলে যত মেয়ে যত ছাত্ররা এসএসসি পরীক্ষা দিবে সবাইকে তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। খাস করে ওই অমুকের ছেলে অমুক সলিমউদ্দিন পরীক্ষা দিবে, তাকেও তুমি সফলতা দান করে দাও। মুনাজাত যখন শেষ হয়ে গেল, সাহেবের দাওয়াত যিনি 500 টাকা দিয়েছিল হুজুরকে বলে, এটা হুজুর না, হুজুরের যাতনা, টাকা দিলাম আমি, দোয়া করলো সকলের। আছে না নাই? টাকা দিলাম আমি আর দোয়া করলো সকলের জন্য, এটা হুজুর না, হুজুরের যাতনা। টাকা তো 500 দিছে, হ্যাঁ তো ভালো, এই 500 পাওয়ার তো উপযুক্ত না, আরও বুঝে ওরে টাকা দিব। যদি আমার জন্য খাস করে দোয়া করতো তাহলে না আমি টাকা দিতাম। কথা বলেন, আছে না নাই? এরকম করা যাবে না।
বাবা দোয়ার হক হলো আগে সকলের জন্য দোয়া করা লাগবে। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে সর্বপ্রথম যে বাক্যটা আনলেন, এলাহি রহমত যে আদা করো কিয়ামত পর্যন্ত তামাম আলমের উপর। নিজের জন্য করেছে না সকলের জন্য করেছে? সকলের জন্যে করেছে। এরপর এই মোনাজাতের বইয়ের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো যারা এই উরসিকুলকে হাক্কানি আঞ্জুমানকে ভালোবাসে, মোহাব্বত করে, সমর্থন করে, মোহাব্বত করে শরীক থাকে। আল্লাহ তুমি তাদের সকলের উপর তোমার খায়ের ও বরকত নসিব করে দাও। আল্লাহ তাদেরকে তুমি নসিব করে দাও যারা উরসিকুল করেছে, করতেছে, করবে, যারা তাদেরকে মোহাব্বত করে ভালোবাসে তাদের জন্য দোয়া করা হয়। দোয়ার মধ্যে বলা হয় আল্লাহ এখানে যারা উপস্থিত আছে তাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, আব্বা আম্মার আব্বা আম্মা, তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এমন একটা দোয়া শিক্ষা দিলেন যেই দোয়ার মধ্যে কোনো কমতি নাই। যিনি হাক্কানি করে তিনিও দোয়া পাইল, যিনি হাক্কানি দোয়া করেছিল অতি 50 বছর আগে, 100 বছর আগে, সেও দোয়া সামিল হয়ে গেল। দোয়া চাইলেও পাইল, না চাইলেও পাইল। কথা বলেন ঠিক নি ঠিক না? এরপরেও যদি ইমাম সাহেব কারো খাস করে কারো জন্য দোয়া করে, অনেক সময় দোয়া চাওয়া হয়, ইমাম সাহেব যেহেতু ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছে তার জন্য খাস করে আবার দোয়া করা হয়, হয় কি হয় না? এরপরে খাস করে দোয়া করা হয়। এটা হলো মনে করেন একজন ফ্যাক্টরির মালিক, 2 জন কর্মচারী, একজন কর্মচারীর বেতন 10,000 করে, 20,000 2 জনের বেতন। এখন মালিকে যদি মনে করেন ওর 10,000 আমি দিয়ে দিলাম, ওকে আমি ভালোবাসি, ওকে আরও 5,000 টাকা বেশি দিয়ে দিলাম, মালিককে জালেম বলা যাবে নি? বুঝেন নাই কথা? মনে করেন উনিও একজন মালিকের কর্মচারী, উনিও একজন মালিকের কর্মচারী। তো মালিক 10,000 করে টাকা এদের বেতন, এখন একজনকে 10,000 দিল আর একজনকে আরো 2,000 টাকা বাড়ায় দিল। কেন? যে ও মালিকের ফরমাবরদার, মালিকের কথা শুনে, ওর সাথে মালিকের সাথে একটা সম্পর্ক আছে, ভালোবাসা আছে এক্সট্রা। তো ওকে 10,000 দিল, ওকে 12,000 দিল। এখন ওই যাকে 10,000 দিল মালিক কি তার সাথে জুলুম করছে? জুলুম করে নাই, কারণ যেটা তার প্রাপ্য এটা সে দেয়া দিছে। এরপরে 2,000 বেশি দিছে, এটা হলো মালিকের ব্যাপার। সুতরাং কোনো হুজুর যদি কারোর জন্য এক্সট্রা দোয়া করে, এটা হলো হুজুরের ব্যাপার। তোমার দোয়া তো তোমার জন্য করাই হয়েছে, এরপরেও যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি একজন হুজুর হইয়া মসজিদের ক্ষতি হইয়া সারাদিন দোয়া করো, তোমার জন্য কোনো বাধা থাকবে না। কথা বলেন ঠিক নেই? বিশেষ ব্যক্তি আছে, যেমন মনে করেন আমাদের এই জহিরুল ভাই, এই বয়ানগুলি ভিডিও করে সারা বিশ্ববাসীদেরকে তিনি এই প্রচারগুলি করতে চাচ্ছেন। হাক্কানি দরবার এমন একটা দরবার, নিঃস্বার্থ এমন একটা দরবার, বিনা পয়সার দরবার, যে দরবারের মধ্যে গেলে মানুষ সে আল্লাহওয়ালা হয়ে যায়, সুদমুক্ত জীবন গঠন করতে পারে। যেই দরবারের মধ্যে গেলে মানুষ ইসলাহ হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, এই কথাটা প্রচার করার জন্য নিজের এই টাকা খরচ করে তিনি এই প্রচার করতেছে। এখন যদি আমি এক্সট্রাভাবে এই জহিরুলের ভাইয়ের জন্য যদি একটু দোয়া করি, সেটা কি আমার গুনাহ হবে? কথা বলেন না কেন? গুনাহ হবে। সুতরাং সম্পর্ক রাখা, তুমি এমন সম্পর্ক করো কেন যেই সম্পর্কের কারণে হুজুর তোমাকে দোয়া করলেও হুজুর তোমার নামটা বলে যায়। এমন সম্পর্ক করলা কেন? এমন সম্পর্ক করো হুজুর তোমাকে তোমার প্রতি তুমি আকৃষ্ট করে নাও। হুজুরও তোমার প্রতি যখন আকৃষ্ট হয়ে যাবে, দোয়া চাইতে হবে না, তো ওই হুজুরের সাথে তোমার সাথে একটা সম্পর্ক থাকার কারণে ওই তোমার নামটা মুখস্থ হয়ে যাবে। তখন আর হুজুরের কাছে হালকাভাবে একটু দোয়া চাইলেই এটাই হুজুরের মনে থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক না? মোল্লা ফার্মেসির ভাই, এই যে শরীফ ভাই, আরও অনেকে এখানে আসে। ওখানে যাইলে পরে সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল। আরও অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি আমি, আমার ছেলেদেরকে আমি নিজেও খেয়েছি। কিন্তু আল্লাহর ফজল করম, এটা আল্লাহর বিশেষ রহমত। এই মোল্লা হোমিও হলের ওষুধ খাইলে মানুষ সুস্থ হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ওখানে অনেক লম্বা লাইন, গেলে আপনাকে ওষুধ দেওয়া হবে না, অনেক সময় অপেক্ষা করতে হবে। কিন্তু আমি গেলে ওনারা দেখে আমাকে দূর থেকে ডাইকা, হ্যাঁ উস্তাদজি আসেন, আপনি আসেন। এরপরে আমাকে দেখে আমার ছেলে মেয়েকে ওষুধ দেওয়া দেয়। হ্যাঁ, এরকম আরও যা কিছু করার করে। এখন ওনার জন্য যদি আমি এক্সট্রা দোয়া করি তাহলে এটা কি কোনো বাধা আসবে? বাধা আসবে না। সুতরাং কাবিল বলল, আব্বা
আপনি তো জুলুম করেছেন, হাবিলের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য তো দোয়া করেন নাই, এই জন্য আমার কুরবানি কবুল হয় নাই। কত বলেন ঠিক নি ঠিক না? আসলে দোয়ার জন্য নয়, এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করেছে। তিনি নেককার ছিলেন, মুত্তাকি ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন, তিনি তার বাবার ফরমাবর্দার ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিলের কুরবানিকে কবুল করে নিয়েছেন। আর ওই কাবিল ছিল জালেম, কাবিল ছিল বেয়াদব। এই বাবার সাথে বেয়াদবি করার কারণে তার পরিণতি ভালো হয় নাই। যদি কোনো মানুষ উস্তাদের সাথে বেয়াদবি করে, যদি কোনো মানুষ বাবার সাথে বেয়াদবি করে, যদি কোনো মানুষ মুরব্বীদের সাথে অন্যায়ভাবে বেয়াদবি করে, তার পরিণতি ভালো হবে না। অতীতেও হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। এই জন্য বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক ঠিক? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। ওবেই কোরবানি করলো, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ বলে আমি একজনের কোরবানি কবুল করলাম, আরেকজনের কোরবানি কবুল করলাম না। কালা লা আগতুলান্নাকা, যার কোরবানি কবুল করা হলো না, অর্থাৎ কাবিলের কোরবানি যখন কবুল করা হলো না, কাবিল বলল লা আগতুলান্নাকা, হে হাবিল তোমার কোরবানি কবুল হয়েছে, তুমি নেককার, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। মানুষ যখন হত্যা করে জিদের বশবর্তী তো হয়, হত্যা করে। কথা বলেন ঠিক নেই ঠিক না? যাই হোক, আজকে সময় হয়ে গেছে, আর আগানো যাবে না। এই জন্য আমাদের মুত্তাকি হতে হবে। কুরবানি দিতে হলে মুত্তাকি হয়ে কুরবানি দিতে হবে, হালাল টাকার কুরবানি দিতে হবে। হালাল টাকা দিয়ে যন্ত্র ক্রয় করে আল্লাহর হস্তে কুরবানি দিতে হবে, তাহলেই কেবল কুরবানি কবুল হবে। নয়তো আপনি গুস্তই খাবেন, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল টাকা দিয়া নেককার মুত্তাকিন হইয়া যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত